গত 13ই জুলাই আমি বলেছিলাম 3 দিন পর থেকে কোটা বিরোধী যে আন্দোলনে যে ছাত্ররা যে সন্তানেরা রাস্তায় নেমেছে তাদের উপরে আক্রমণ শুরু হবে। আমি আরো বলেছিলাম, কেন বলেছিলাম, যে জল্লাদের দরবারে সিদ্ধান্ত হয়ে গেছে এবং জল্লাদদের যে নেতা মোহাম্মদী বেগ বাংলাদেশের, তার নাম আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে কথিত। সে যে চেহারায় কথা বলে তাকে দেখলেই মানুষ মনে করে জল্লাদের সর্দার কথা বলছে। কাজে আমি সেদিন বলেছিলাম জল্লাদের দরবারে সিদ্ধান্ত হয়ে গেছে। ঠিক তার পরদিন দেখলাম সরকারি দলের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী, একটা মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের সন্তান উবায়দুল কাদের সাহেব একটা কথা বললেন। তখনই আমার মনটা কেঁপে উঠেছিল। উনি বললেন, এদেরকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়ে গেছে, তারাই যথেষ্ট। আর এই যে ছাত্রলীগ, এই ছাত্রলীগ এরা কি মুক্তিযুদ্ধের আগের যে ছাত্রলীগ সেই ছাত্রলীগ? এরা কি 15ই আগস্টের পরে আমরা যে ছাত্রলীগ গড়ে তুলছিলাম সেই ছাত্রলীগ? না, এরা হলো জল্লাদের সন্তান ছাত্রলীগ। এরা বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম একটা শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের জল্লাদদের 1 নম্বর সহযোগী হিসাবে দায়িত্ব পালন করছে। এবং ইতিহাসে এই যে ছেলেটি সাদ্দাম ছাত্রলীগের প্রেসিডেন্ট বলে এবং তার সেক্রেটারি সহ যারা এই সব কাজ করছে, তাদের নাম ঘৃণা বরে কলঙ্কের অক্ষরে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে লেখা হবে। ব্রিটিশ আমলে সৃষ্টি হয়েছিল নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগ 1937 সনে। সেই নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগ তারপরে স্বাধীনতা পাকিস্তান হওয়ার পরে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ ছাত্রলীগ 37 থেকে 63 বছর আর 24 বছর, এই 87 বছরের মধ্যে যে জঘন্য এবং ঘৃণ্যতম কাজ কোনো ছাত্র সংগঠন করেনি, তারা সেই কাজগুলো করলো। আমি দেখলাম তারা লাঠি সোটা নিয়ে, হকি স্টিক নিয়ে, রামদাও নিয়ে, কিরিচ নিয়ে, ছুরি নিয়ে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করলো। হায় রে শেখ হাসিনা, আপনি নাকি কলম আর কাগজ তুলে আর বই তুলে দিয়েছিলেন ছাত্রদের হাতে লেখাপড়া করার জন্য, ছাত্রলীগের হাতে। লজ্জা করে না? সুস্পষ্টভাবে আমি দেখছি, ভিডিওতে দেখলাম, পত্রিকায় পড়লাম, আপনার ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিরা হকি স্টিক তুলে দিচ্ছে ছেলেদের হাতে, রামদাও তুলে দিচ্ছে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে পিটানোর জন্য। হায় রে বাংলাদেশ! ওই যে ছাত্র ছাত্রীদের মুখ দেখলেই মনে হয় এরাই বাংলার সবচেয়ে মহান সন্তান। শিশু, কিশোরী, তরুণ খালি হাতে এইসব খুনি ডাকাত ছাত্রলীগ নামধারী জল্লাদদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। রক্তের সাগরে হুমড়িকে গিয়ে পড়েছে মেডিকেল কলেজগুলোতে, হাসপাতালগুলোতে। তারপরও বাংলাদেশের আজকে নতুন প্রজন্ম পিছায়নি। আমি একটা কথা উইথড্র করতে চাই। আমি অনেক সময় বলতাম, মনে মনে সব সময় ভাবতাম, আজকে নতুন জেনারেশন সম্ভবত ধ্বংস হয়ে গেছে। দেশ সম্পর্কে ভাবে না, এদের হাতে মোবাইল আর এদের হাতে ইন্টারনেট। কিন্তু আমার সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে তারা প্রমাণ করেছে, ইয়েস, আমরা এই বাংলাদেশকে স্বাধীন রাখতে পারবো, যা আমাদের পূর্বপুরুষেরা 1971 সনে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছিল। এটা হাসিনার না, হাসিনার ছাত্রলীগের না, রাজাকার পরিবারের সন্তান উবায়দুল কাদের না। আমি এদেরকে কিসের বাচ্চা বলবো আমি জানি না, এই পশুর বাচ্চা। পররাষ্ট্রমন্ত্রীর নামদারি, আইনমন্ত্রীর নামদারি, এরা না। বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখবে আমাদের সন্তানেরা, আমার সন্তানেরা। আমি দেখি নাই, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, শুধু তাই না, আমি 64 সন থেকে ছাত্র আন্দোলন করেছি, আমি শিক্ষা আন্দোলন করেছি, পাকিস্তান আমলেও 6 দফা আন্দোলন করেছি, 69-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, 71-এর স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ মুখরিত করেছি, মিছিলে মিছিলে 6 লাভ হয়েছে ঢাকা শহর। কিন্তু আমি তখনও ভিকারুন্নেসা স্কুল ছিল, ভিকারুন্নেসা স্কুলের একটা মেয়েকে তার ক্লাস থেকে বের হয়ে মিছিল করে রাস্তায় নামতে আমি দেখি নাই। ভিকারুন্নেসা স্কুলের মেধাবী ছাত্রীরা, আমি এদেরকে মামনি বলি, আমার মামনিরা, এদের প্রত্যেককে দেখে আমার মেয়ের চেহারা চোখে ভাসে। এবং একটা ক্লাস 6-7-এর একটা ছাত্রী যেসব কথা বলছে বাংলাদেশ সম্পর্কে, কোটা আন্দোলন সম্পর্কে, আর এও শেখ হাসিনা,
আপনি তো 3বারে মেট্রিক পাস করছেন, অনেকেই বলে 65-এ তাও নাকি প্রাইভেট পরীক্ষা দিয়ে পাস করছেন, এটা অনেকে, আমি জানি না। তবে আমি এটা কথা বলি, আপনি জীবনে কোনোদিন সেকেন্ড ডিভিশন পান নাই, কিন্তু বিকারণ নাই স্কুলে যারা পড়ে বা পড়বে তারা সব কিন্তু গোল্ডেন 5 পাবে, জিপিএ 5 পাবে। ওইসব মেয়েরা একটা 6-এ 7-এ পড়ে মেয়ে যে কথাটা বলছে বাংলাদেশ সম্পর্কে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার একজন মহান ব্যক্তির কন্যা, আপনার তার কাছ থেকেও শিক্ষা নেওয়া উচিত। আপনার শিক্ষা নেওয়া উচিত। রুকেয়া হলের ছাত্রীরা যেভাবে পুলিশকে অপদস্থ করেছে কথা বলে, যেভাবে আক্রমণ করেছে, যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে যে আমি বাবাকে বলে এসেছি, বাবা আমি আমার মৃত্যুর পরে তুমি আমার লাশটা নিয়ে না, আমার রাস্তায় পড়ে থাকে শেখ হাসিনা। তারপরে আপনার হুঁশ হচ্ছে না, আপনার ক্ষমতাই শুধু দরকার, শুধু ক্ষমতাই দরকার। উবাইদুল কাদেরদের মতো বাটপার অমানুষদের ক্ষমতার লোভকে আপনার পুঞ্জীবিত করা দরকার। এই মেয়েদের কথা আপনি শুনেন না? ওই যে ছেলেরা জীবনে কোনোদিন ছাত্র রাজনীতি করে নাই, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র দল, কোনো কিছুর সভাপতি সেক্রেটারি না, এইসব ছেলেরা যে অন্তর নিঃসারিত বক্তব্য রাখে বাংলাদেশের মানুষের সামনে, তাদের বক্তব্যগুলো, অন্তরের বক্তব্যগুলো আপনি শুনেন না? আপনার তাও শিক্ষা হয় না? তাও আপনাকে গুলি চালাতে হলো? আপনি খুনি হলেন। 1952 সালে মাত্র প্রথম দিন 3 জন লোক মারা গেছিল, বরকত, সালাম, জব্বার। নুরুল আমিনকে সারা জীবন খুনির অপবাদ পাইতে হয়েছে। আর আপনার প্রধানমন্ত্রীত্বের আমলে আমি আমার মেধার স্বীকৃতি চাই, কোটা চাই না, এই কথা বলার অপরাধে আপনি গুলি করে হত্যা করলেন, মারলেন। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে খুনি হিসাবে আপনার সরকার, আপনারা চিহ্নিত থাকবেন। এবং যারা অর্ডার দিছে, ওই যে উবাইদুল কাদের বলছে আমি ছাত্রলীগকে বলে দিয়েছি এদেরকে প্রতিহত করো, ওই যে জল্লাদ স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এদেরকে ছাড়া হবে না, ওই যে আইনমন্ত্রী বলছে চেঁচামেচি করে দাবি আদায় করা যাবে না, ওই যে সকল শিক্ষামন্ত্রী, ও শিক্ষামন্ত্রীর আটদলি হওয়ার যোগ্যতা নাই যে ছেলেটার চট্টগ্রামের যাকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে, যারা এইসব কথা বলছে প্রত্যেকেই খুনের জন্য দায়ী এবং প্রত্যেকের বিরুদ্ধে খুনের অপরাধে বিচার করতে হবে। যদি পৃথিবী থাকে, যদি বাংলাদেশে গণতন্ত্র আসে, যদি মানুষের রাজত্ব কোনোদিন কায়েম করতে হয়, তাহলে ওই যে রংপুর রুকেয়া বিশ্ববিদ্যালয়ের, বেগম রুকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ বুক খুলে দাঁড়িয়েছে, সেই তো একবিংশ শতাব্দীর বাঙালির শ্রেষ্ঠ সন্তান। এবং আমি বলতে চাই তার নাম এর আগে বলা হোক বীর শ্রেষ্ঠ আবু সাইদ, তার নাম হবে বীর শ্রেষ্ঠ আবু সাইদ। আমি আবারও বলছি, এই ছেলেটির নাম হবে, ও আমার সন্তানের সমান হবে। আমি তাকে উপাধি দিচ্ছি বীর শ্রেষ্ঠ আবু সাইদ, যে বুক ফুলিয়ে বলে গুলি করে এবং গুলি খেয়ে দৌড় দেয় না, মারা যায় গুলি হলে পরেও। সে আবু সাইদ, সে আবু সাইদটাকে, তার পিতাকে আমি দেখছি, তার মাকে আমি দেখছি, এত গরিব, একটা ঘর নাই, এত গরিব, তার মায়ের পরনে সেরা শাড়ি ছাড়া কিচ্ছু নাই, তার বোনটা একটা নোংরা কাপড় পরে আছে, দেখলে মনে করে হে আল্লাহ তুমি কি আছো? যারা তাকে গুলি করছে তাদের উপরে কি তুমি গজব দিতে পারো না? আল্লাহ তোমার কি গজব নাই? আবু সাইদদেরকে যারা গুলি করে হত্যা করে সাধারণ দাবি আদায়ের প্রশ্নে তুমি কি আল্লাহ তাদেরকে বিচার করবা না? শেখ হাসিনা যে কূটকৌশল করতে চায়, যে চালাকি করতে চায় ক্ষমতার জন্য, যে তার দুর্দান্ত লোভ, তার সরকারের যে ভারতের প্রতি যে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ, আমি জানি না ভারত কি করবে আর শেখ হাসিনা কি করবে। আবারও কি ভারতের কাছে বন্দুক দিয়ে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করবে কিনা? তা না হলে তো একদিন শেখ হাসিনার ক্ষমতায় থাকা উচিত না। মানুষ যে যে কথাই বলুক, আমি মনে করি শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, উনি ছিলেন মহান। বাংলাদেশের শ্রেষ্ঠ নেতৃত্বের কাতারে যারা ছিলেন, উনি ছিলেন 1 নম্বর মুক্তি স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে। তার কন্যা, আপনার ক্ষমতার প্রতি এত দুর্লোভ কেন? আপনি কেন এত দুর্লোভী? আপনি কেন জোর করে ক্ষমতায় থাকতে চান? আপনি কেন বিনা ভোটে ক্ষমতায় থাকতে চান? আপনি কেন দিনের ভোট রাতে দিয়ে বিনা গোনায় ক্ষমতায় থাকতে চান? আপনি তো ডাকাত সরকার, অবৈধ সরকার। আপনি পদত্যাগ করে এখনো যান বাঁচাইবার চেষ্টা করেন।
তা না হলে কিন্তু একটা সময় আইসা গেছে একদম আপনার সরকার কিন্তু উত্তর সিরানা হয়ে গেছে। একটা মানুষ যখন মুসলমান মারা যায় তাকে মৃত্যুর আগে উত্তর সিরানা ঘুরাইয়া তাকে তৌবা পড়ায়। আপনি কিন্তু তৌবা পড়ার সময় আসছে গেছে শেখ হাসিনা, তৌবা পড়িয়া মানে চলে যান, তা না হইলে কিন্তু অনেক ঘটনা ঘটবে। আমি মনে করি এই 4টে মন্ত্রী, 1 উবায়দুল কাদের, 2 আসাদুজ্জামান খান কামাল, 3 আনিসুল হক, 4 ওই যে মহিউদ্দিন চৌধুরীর ছেলেটা, এটার নামও মনে থাকে না, ও নাকি নোফেল নাকি ওর নাম, শিক্ষামন্ত্রী, এই 4 জনকে আপনি এই মুহূর্তে পদত্যাগ করান। আর আপনি হাত জোর করে জাতির কাছে হাত জোর কাছে ক্ষমা চান এবং ক্ষমা চেয়ে দ্রুত আপনি তত্ত্বাবধায়ক সরকার গঠনের জাতির সঙ্গে আলোচনা করে কিভাবে একটা সরকার গঠন করে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় তার ব্যবস্থা করেন।